জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে আমি নবীর কাছে আইছি, আয় নবী গো একটা ঘটনা শুনাইতাম, আপনি কোনো ভাঙ্গে হত্যার না তো কন্যা ভাঙ্গে হত্যাম কি লেগে না কত ঘটনায় তো জীবন ভর শুনাইলি দেখুন যে ঠিক থাকুন যে ঠিক থাকবাম ইনশাল্লাহ, শক্ত থাকুন যে শক্ত থাকবাম ক ঘটনা কি ঘটনা ক আমনে শক্ত হয় নবী কইছি তুই ক আমার হি হাসতে বেটা তুই কি ঘটনা কবি কয় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম কয়জন? ও আলেমরা বলো কয়জন? জাকারিয়া উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, বনি ইসরায়েলের নবী ছিলেন। ইয়াহইয়া উনারে ছেলে, উনিও নবী ছিলেন বনি ইসরায়েলের। হযরত হাসকিল উনিও নবী ছিলেন। হযরতে শামবিল উনিও নবী ছিলেন। কয়জন নবী? চারজন নবী। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ঠিক তখন যে রাসূল আমি ঠিক আছি ক শক্ত তখন যে কইছি শক্ত তুই ক কই এই চারজন নবী আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাআলার দরবারে সান্নিধ্য অর্জন করার জন্য এলাকা থইয়া অন্য এলাকায় যায় পাহাড়ের ভিতরে গুহার ভিতরে এতেকাফে বইছে। কয়দিনের লাগে? 3 দিন না 10 দিন? কিতা কইছেন 3 দিন? নবী কত লাগে 10 দিন কয় না, কত 3 মাস কয় না, কত 6 মাস কয় না। জিবরাইল কয় 80 বছরের জন্য। জোরে কও সুবহানাল্লাহ। কয় বছরের জন্য এতেকাফে বইছে? 80 বছরে। আমি এখানে আসার পরে 2-3 জন আমার কাছে প্রশ্ন করতেছে, হুজুর এখানে এই মসজিদে হুজুর মসজিদ ছাড়া কোনো গুহা টুহা কোনো গাতে গুতে কব্বর টব্বর বানায় এতেকাফ করন যাইব? আমি কিনলে গিয়ে কয় না দৌড় হয় না একজন যদি করতে চায়। আমি কইছি এরকম যদি কেউ নিজের এরকম মনে করেন আত্মশুদ্ধির জন্য কেউ কোনো গুহা ঘা বা নিজের ঘরের একখানো আটকাইয়া দর আটকাইয়া কেউ ঢুকতে দিত না, না যায় না মেনে এতেকাফ করবো ওইব নফল পদ্ধতি। এটার প্রবণতা বেশি ছিল, কিন্তু ইসলামে এটাকে বেশি উৎসাহ দেয় নাই। ইসলাম বলছে লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগিত্বের কোনো জায়গা নাই। বৈরাগী বুঝুন তো, বৈরাগী বলা হয় যে নিরামিষ খায়, মাছ গুস্ত খায় না, মনে করেন দুধ কলা খায় না, বিয়ে শাদী করে না, বউ বাচ্চার সাথে দেখায় না, বাল বাচ্চা নেয় না, নিরামিষ খায়, লেন্দি ফিন্দে জীবনকে কি সাধনা করে, এটা ইসলামের মধ্যে নাই। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ ঠিক তখন যে আসি শক্ত, তখন যে আসি শক্ত। এই 4 জন পয়গম্বর নিজের হায়াত থেকে 80 বছর আলাদা করে ফেলাইছে এতেকাফের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা আলাদা করি না? চাচা গাটি লয়ে কই যায়, কয় আল্লাহ রাস্তা যেতেছি। কই? কাঁকড়াইল। কই যাইতেছ? কাঁকড়াইল। কই যাইতেছ? নেত্রটা মার্কেজ। কিনলে গিয়া আল্লাহ রাস্তা। কয়দিন? 40 দিন। কয় কিনা? আমরা এলাকার মুরব্বীরা কয় কিনা 3 জিল্লা 120 দিনের লাগে বাইরে এসছি। মাদারীপুর যাইম, শেরপুর যাইম, খুলনা, 3 ডিস্ট্রিক্টে 3 জিল্লা দিয়ে আয়াম আল্লাহ রাস্তা। এই আল্লাহ রাস্তা কি লেগে যায়? আলবাই তো যায় ওনা যায় কি দোয়ানদারি করে, কি করে তালিম করে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, মোসলা মাসাইল শিখে, কোরআন হাদিস শিখে, নমাজ রোজা শিখে, এগুলো শিখে তো আল্লাহ রাস্তা। তাহলে আমরা আল্লাহ রাস্তা কয়দিনের লাগে বাইর হই? 40 দিনের লেগে, নাহলে 80 দিনের লেগে, নাহলে 120 দিনের লেগে, এর উপরে তো না। কেউ কেউ আছে 1 বছরের লাগে বাইর হয়, এরকম কম। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সর্বোচ্চ 120 দিনের লাগে বাইর হই। আর জিবরাইল এসে আমরা নবীরে কইতেছে কই 4 জন পয়গম্বর 80 বছরের লাগে বাইরে গেছে। যেরকম আল্লাহু আকবার। মানে আগে তো জিবরাইল কইলেছে ঠিক তখন যে কইলাম, ঠিক তখন যে নবী কো ঠিক তো থাকতাছি না, কি করতেছি বের বেড়ে কান্দে দিছে নবী। আল্লাহু আকবার কোন। পয়গম্বরের চোখ দিয়ে পানি বের হচ্ছে, নবী আমার কান্দে আর আঙ্গুল কামড়ায়, নখগুলো কামড়ায়। জিবরাইল কো নবী গো আপনি এইভাবে ভেঙ্গে পড়লেন কেন? জিবরাইল নবী ডাক দেখো জিবরাইল রে, আল্লাহ আমার উম্মত রে হায়াতেই তো দিছে মাত্র 60-70 বছর, আর এরা এতেকাফে করতো 80 বছরের জন্য। আল্লাহ আমার উম্মত রে এত কম হায়াত কেন দিল? আমার উম্মত তো বিরাট বড় এতেকাফ করার থেকে বঞ্চিত হইল। আল্লাহ তুমি আমার উম্মত রে এত কম হায়াত কেন দিলা? এই বলে নবী কাইদে দিছে। জিবরাইল আল্লাহর কাছে যায়, আল্লাহ আমি তো এটা ভুল করে ফেলাইছি। বনি ইসরায়েলের যুগের নবীদের একটা এতেকাফের ঘটনা, চিল্লাকাশের ঘটনা, সাধনার ঘটনা শুনে আইছি। আপনার নবী কান্দে, আল্লাহ ডাক দেয় কিল্লে গেগো আপনি বলি তার উম্মতরে বয়স দিয়েছেন কম, হায়াত দিয়েছেন কম। আল্লাহ ডাক দেখো জিবরাইল তোরে কে কইছে এই ঘটনা শুনাইতে? আমার বন্ধুরে কান্দাইলে কেন রে জিবরাইল? যা জিবরাইল যা আমার বন্ধুরে সালাম কর আর বল
এরা 80 বছর ইবাদত করে 80 বছরের নেকি কামাইছে। আর আমার বন্ধুর উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাত দিছি, এক রাত্রের ইবাদত, সন্ধ্যার সময় মসজিদে ঢুকবে, ফজর পরে মসজিদ থেকে বাইর হবে, এক রাত্রের কামাই 83 বছর 6 মাসের কামাই নিয়ে ঘরে ফিরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানিটা মুইসা ফেলান, কাইদেন না, আপনার উম্মতের হায়াত কম হইলে কি হইব? আপনার উম্মতের হায়াতের বড় দাম। কয় কি দাম? কয় আপনার উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাইতের বরাদ্দ আল্লাহ আপনার উম্মতরে দিছে, এটা সারা জীবনে একবার আইতো না, বরং প্রতি বছর একবার আইব। জোরে আল্লাহু আকবার। এক রাত্র যদি ইবাদত করতে পারে, আপনার উম্মত যদি রাইতের উজ্জাটা ঠিক মতো কোঁচটা নিয়ে বইতে পারে, ফল আর কোঁচ নিয়ে যেরকম নদীর ঘাটে বসে উজ্জা ধরার জন্য, আপনার উম্মত যদি ওই রাত্রে সবে কদরের উজ্জা যদি ধরতে পারে, এক রাত্রে 80 বছর নয়, এক রাত্রে 83 বছর 6 মাসের নেকি নিয়ে ঘরে ফিরবে। নবী ডাক দেখো, জিবরাইল আলহামদুলিল্লাহ, এই যে কথাটা তুই শুনাইছো, এটা তোমার কথা নাকি আমার আল্লাহর কথা? কো আল্লাহর কথা। কতলে দলিল দিয়া কো কিতা দলিল দিতাম? আল্লাহ তাআলা এই কথাটার জন্য আজকে একটা স্পেশাল সূরা নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। নবী ডাক দেখো, জিবরাইল সূরাটা কোনটা তেলাওয়াত করে? এই সূরার কি নাম? জিবরাইল ডাক দেখো, হুজুর এই সূরার নাম সূরাতুল কাদার। সূরার নাম কি? সূরাতুল কাদার। কো তেলাওয়াত করে শোনাও। জিবরাইল কও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে কও সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আল সূরা নাজিল করলেন, জিবরাইল নবীকে সূরা তেলাওয়াত করে শোনালেন, নবীজি সাথে সাথে সিজদায় পড়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। এক রাত্রে ইবাদত করবা, আর বনি ইসরাইল 80 বছরে ইতিকাফ করে যা কামাইছিল, আমার উম্মত এক রাত্রে তার চেয়ে আরো 3 বছর 6 মাসের কামাই বেশি করবে। আল্লাহু আকবার। এরা 80 বছরে কামাই করছে, আর আমার উম্মত এক রাত্রে 83 বছর 6 মাসের কামাই নিয়ে ঘরে ফিরবে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, বলতেছিলাম এই বরকতময় মাস, এই রমজান মাস আমাদের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 দিন আগে ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা রেকর্ড করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালমান ফারসি কেমন সাহাবী ছিলেন? নবীদের মধ্যে সবচেয়ে বয়স পাইছেন বেশি, যেরকম হযরতে শুআয়ব আলাইহিস সালাম 3600 বছর। যেরকম সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পাইছেন হযরতে সালমান ফারসি। 130 বছর বয়সে তিনি মুসলমান হয়েছেন। 270 বছর বয়স, মতান্তরে 350 বছর বয়সে মারা গেছে। সুবহানাল্লাহ। লম্বা হায়াত
পাইছেন হযরতে সালমান। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি রমজানের 2-1 দিন আগে আমাদেরকে একটা ওয়াজ করছিলেন। এই ওয়াজের রেকর্ডটা আমি করছি। কে করছে? হযরতে সালমান। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরতে সালমান ফারসি বলেন, আল্লাহর নবী আমাদেরকে শাবানের শেষ দিক দিয়ে আইসা, শেষ দিনে আইসা আমাদেরকে উপদেশ দিলেন, নসিহত করলেন, ওয়াজ করলেন, আর বলেন, সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে, 2-1 দিন পরে ছায়া দিবে শাহরুন আযীমুন, মোবারক মাস। আল্লাহু আকবার। আযীম মানে মহান, মহান মাস। শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন মাস গো, এই মাসের মধ্যে এমন রাত আছে, এই রাতটা হাজার হাজার মাসের থেকে দামি। আল্লাহু আকবার। জালাল্লাহু সিয়ামাহু ফরিজাতান, নবী কয় সাহাবায়ে কেরাম, ওই মাসের রোজাকে আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাত্রে তারাবি তোমাদের জন্য সুন্নত করেছেন। দিনের বেলা রোজা রাখবা, রাত্রে বেলায় তোমরা তারাবি পড়বা। আল্লাহ নবী বলেন, মান আদ্দা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রে, এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করো, কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সেওয়া, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, এই মাসে একটা নফল আদায় করলেই সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়ামান আদ্দা ফিহি ফারিজাতান, যে ব্যক্তি এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করবা, কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়া, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, এই মাসে একটা ফরজ আদায় করলেই সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু, কেন গো আমার আল্লাহ এই ফজিলত রাখছেন, এটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রমজান মাসের নফল আদায় করলে ফরজের সওয়াব দেয়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেয়। এটার কারণটা জানার দরকার আছে না নাই? এই হাদিস তো সবাই জানে, এই সবটা সবাই জানে, কিন্তু কারণ তো সবাই জানি না। এই জন্য উলামায়ে কেরাম যেহেতু আছে, তুলা বারা আসো, খেয়াল করে শোনো বন্ধু, আল্লাহ কেন এই বিশাল অফার রাখলেন? 2টা কারণে। কয়টা কারণে? শাবান মাস এটা চলতেছে, আর 2 দিন আছে, পরে কি মাস শুরু হয়ে যাব? রমজান মাস। এই শাবান মাসে করছে কি, আল্লাহ তাআলার দরবারে আত্মায় অভিযোগ করছে। কে অভিযোগ করছে? আত্মা। আমরা কিন্তু 2 জিনিস মিললে কিন্তু মানুষ। কয় জিনিসে মিললে মানুষ? একটা হলো দেহ, আর একটা হলো আত্মা। কথা কোন ঠিক কিনা? দেহ মানে শরীর, শরীর এবং আত্মা, এই 2টা মিললে আমরা মানুষ। কথা কোন ঠিক কিনা? আত্মা না থাকলে মানুষের দাম নাই, মানুষ না থাকলে আত্মার দাম নাই। তাহলে আত্মা মানুষ 2টা মিললে কি একটা মানুষ। কথা কোন ঠিক কিনা? মানে আত্মারাও যাতে সুস্থ থাকে, দেহটাও যাতে সুস্থ থাকে, এই জন্য আল্লাহ দেহরও খাবার দিছে, আত্মারও কি দিছে? খাবার দিছে। দিয়া কইছে, এ দেহ, তুই তোর দেহরে খাওয়ায় সুস্থ রাখিস, হে মানুষ তুই তোর আত্মারে খাওয়ায় কি করবে? সুস্থ রাখবে। আল্লাহ দেহরেও খাবার দিতে কইছেন, আত্মারেও খাবার দিতে কইছেন। মেরে পায়ে দোস্ত বুজুর্গ, দেহরে খাবার দিতে কইছেন। দেহের খাবার কি? দেহের খাবার কি? দেহের খাবার কি এটা বুঝতে হলে আগে বুঝতে হবে দেহ কি জিনিস। দেহ 7 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে কও, কয় জিনিসের নাম? আগুন, পানি, মাটি, বাতাস। কত জিনিস? আমার দেহটার ভিতরে কয়টা জিনিস আছে? আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। বাতাসের কারণে লড়াচড়ায় আসি, ভিতরে হাওয়াটা লড়তেছে, ঠিক কিনা? কি বাড়িতেছে? বাতাস। পানি তো ট্যাঙ্কি ভরা আছে, একটু কমে গেলে আবার বড়ি। পুরান্ডারে বদলাই এলাই, কই যাও? একটু পানি বদলাই আইতাছে। হ্যাঁ কই যায়? পানি বদলাইতে, হ্যাঁ সাজা উঠন কেন সবাতে? 1 নম্বর কি? পানি বদলাইতে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? পানিটা বাইরে হওয়ার পরে আবার পানি 30 লাগে, আবার পানি ঢুকায়। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা শরীরের মধ্যে কয় জিনিস আছে? আগুন, পানি, মাটি, বাতাস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। এই 4 জিনিস দিয়ে দেহের খাবার সাপ্লাই করে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাসের আইটেম দিয়ে দেহের খাবারও দিছে। কথা ঠিক কিনা? আমরা যেগুলো খাই, কি দিয়া খাই? বাট্টি কি দিয়ে সিদ্ধ হইছে? আগুন দেয়া। তরকারি কি দিয়ে সিদ্ধ হইছে? কাঁচা গোস্ত খাইলে হজম করতে আর ভাই,
এই যে গরু গোস্তরা কাঁচারা বাঘের মতো আপনি খাইতে পারবেন, হজম হইব, কলার হইতে মরবেন আপনি, কথা ঠিক না? তা আগুন দিয়ে সিদ্ধ করা তরকারি, সিদ্ধ করা ভাত, সিদ্ধ করা ডাল, সিদ্ধ করা সবজি, সিদ্ধ করা ডিম, সিদ্ধ করা আলু আগুনের তৈরি, ঠিক কিনা? ঠিক কিনা? মাটির তৈরি ফলমূল, মাটির তৈরি তরকারি ফলমূল সব মাটির তৈরি, কথা ঠিক কিনা? বাতাস থেকে তো আমরা অক্সিজেন নিতে হয়, বাতাস বন্ধ হইলে দম আটকে যায়, কথা কোন ঠিক কিনা? জানালা খোল বাতাস আসুক, জানালা খোল বাতাস আসুক, দমটা বাইরে যাইতেছে, ফ্যানটা সালাহা, অক্সিজেন কমে গেছে ঘরে, বাতাস খায়, আর পানি তো ডাইরেক্ট গেলাসে খায়। তাহলে আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহের খাদ্য দিছে আমার আল্লাহ, ঠিক কিনা? এই দেহের খাবার দুই প্রকার, কোন কয় প্রকার? কিছু খাবার দেহরে ডেলি দিতে হয়, খেয়াল করে শুনুন, যে অনেক উচ্চাঙ্গের আলোচনা, এটি খেয়াল না করলে বুঝতেন না। অন্য নর্মাল আলোচনা তো সবসময় করি, একটু দামি আলোচনা করি আজকে। দেহের খাবার কয় প্রকার? দুই প্রকার। একটা খাবার দেহরে ডেলি দিতে হয়, ডেলি খাবার, যেটা না দিলে দেহ বাঁচত না, যেরকম ভাত মাছ আমরা খাই, ঠিক কিনা? এটা ডেলি দেহরে দেওয়া লাগে। যারা ডায়াবেটিস আছে ভাত না খাইলে রুটি হইলেও খায়, কিন্তু তরকারি তো খাইতে হয়, ঠিক কিনা? ভাতে মাছে বাঙালি, এটা দেহর জন্য ডেলি খাবার, 3 দিন না খাইলে মারা যাইব, কথা কোন ঠিক কিনা? এটা দিতে হয় কেন? দেহকে বাঁচায় রাখার জন্য, ঠিক কিনা? আরেকটা দেহের খাবার আছে, এটা ডেলি খাবার না, এটা হলো মৌসুমি খাবার, 12 মাসে 12 ফল, যে মাসে যেটা খাও এটা খাও, ঠিক কিনা? এখন কি আম আছে, এখন কি খাটাল আছে, এখন কি লিচু আছে, এখন কি আছে? এখন আছে বরই, এখন আছে কি বরই, আপেল পাওয়া যায়, এখন যেটা পাইবে এটা, সামনে মাসে যেটা ওইটা, পরের মাসে যেটা, 12 মাসে 13 ফল, যে মাসে যে ফল পাবো এটাকে মৌসুমি খাবার বলা হয়, কতক্ষণ ঠিক কিনা? মৌসুমি খাবার কেন খাইতে হয়? মৌসুমি খাবার খেতে হয় দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। কি বাড়ার জন্য? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, বয়সের কারণে এটা কমে যায়, ফল ফ্রুট খাইলে আবার বাড়ে, তখন তাড়াতাড়ি রোগ সাইরে উড়া যায়, কথা কোন ঠিক কিনা? হেই খেয়াল করে শুনে, নাইলে বুঝতেন না, অনেক উচ্চাঙ্গ, অনেক উপরের কথা, এটা 6 আসমানের উপরের কথা, মাটির বয়ে কইতেছে, খেয়াল না করলে বুঝবেন না। দেহের খাবার কয় প্রকার? 2 প্রকার। একটা খাবার দেহকে বাঁচায় রাখার জন্য ডেলি খাইতে হয়, এটা হলো ভাত মাছ, যেটা আমরা ডেলি খাই। আরেকটা হলো ডেলি খাওয়াও যায় না, খাওয়াও যায় না, যে মাসে যেটা পাওয়া যায় ওই মাসে ওই ফল খাই। এটা কি লেগে খাই? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। কি প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য? আচ্ছা, ময়মনসিংহ হাসপাতালে এই যে সিজার টিজার হয়, অপারেশনের জন্য খেলা গেছিলেন, 2-1 হাত বাড়াচ্ছে দেখি, গেছুন না? অনেকে গেছুন না? আচ্ছা, হাসপাতাল থেকে যখন রুগীটা রিলিজ করে তখন কি লিখে দেয়? 1 পৃষ্ঠায় লেখে, এই ওষুধটা ডেলি 3 বার খাইবেন, 2 নম্বরটা 2 বার খাইবেন, 3 নম্বরটা 1 বার খাইলে, 4 নম্বরটা 2 দিন পর 1 বার খাইবেন। এটা পরের পৃষ্ঠা কি লেখা আছে? 1 পদ দুধ খাইবেন, আর একটা দেশি মুরগির ডিম, আর হইলো একটা আপেল, আর একটা মালটা দেন, যে তাহলে গাড়ি তাড়াতাড়ি হুঁয়াইবো, কাটাটি হুঁয়াইবো, ঠিক কিনা? রুগী কয়, স্যার 1 পৃষ্ঠা লেখছেন ওষুধ, আর 1 পৃষ্ঠা আবার হেডি কিতা, হেডিও লাগবো, কি লেগা? ফল ফ্রুট খাইলে প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরটা তাড়াতাড়ি সুস্থ হবে, গাড়ি তাড়াতাড়ি, শুধু ট্যাবলেটে হুঁয়াইতো না গা, এটার সাথে লেবু হইলে, এটার সাথে মালটা হইলে তাড়াতাড়ি শুকাইবো, কতক্ষণ ঠিক কিনা? দেশি মুরগির ডিম খাইলে আর একটু 1 গ্লাস দুধ খাইলে শরীরে শক্তি তাড়াতাড়ি পাবা, তাড়াতাড়ি লাঠিটা ছাইরিয়া শরীরেতে দাঁড়াইতে পারবা, কতক্ষণ ঠিক কিনা? মেরে বায়ে দুস্থ বুজুর্গ, আল্লাহ দেহের খাবার 2 প্রকার রাখছে। কয় প্রকার? কিছু খাবার দেহকে বাঁচায় রাখার জন্য, ভাত মাছ এটা ডেলি খাই, এটা শুধু দেহকে বাঁচায় রাখার জন্য। আর কিছু ফল ফ্রুট আছে, এটা না খাইলেও দেহ বাঁচবো, কিন্তু এগুলো খাইলে দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কতক্ষণ ঠিক কিনা? গেল 2টা। এবার আসেন রুহের খাবার। আল্লাহ রুহেরও খাবার দিতে কইছে। কি দিতে কইছে? এখন যদি বলেন রুহের খাবার কি, রুহের খাবার কি, এটা বোঝার আগে বুঝতে হবে রু কি জিনিস। দেহের খাবার কি, এটা বোঝার আগে কি বুঝছি? দেহ বানাইছে কি দিয়া? আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ দেহের খাদ্য দিতেছে, কতক্ষণ ঠিক কিনা? এখন আর রুরে খাবার দিতে হবে। রু আর খাবার কি, এটা বোঝার জন্য বুঝতে হবে রু কি জিনিস। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আমার বন্ধু মক্কার কাফেররা আপনার কাছে রু সম্পর্কে জানতে আইব। আয়া বলবো, নবী গো, রু কারে কয় কন? কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি পরিষ্কার বলে দিবেন রু এটা আমার রবের হুকুমের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। রু এটা কার নাম?
আল্লাহর হুকুমের নাম হল রু। আল্লাহ হুকুম করছে এ রু এর ভিতরে থাক, যতদিন হুকুম আছে ততদিন রু আপনার ভিতরে আছে, যেদিন বলবে বাইরে যা এদিন রুটা আপনারা ফালায় তো বাইরে যাবে, আপনি লাশ হয়ে যাবেন। কথা কোন ঠিকই না? তাহলে রু কি দিয়া বানাইছে? আল্লাহ হুকুম দিয়া। বলেন রু কি দিয়া বানাইছে? হুকুম দিয়া। এই জন্য হুকুম পালন করা রুহের খাবার। আগুন পানি মাটি বাতাস দিয়ে কি বানাইছে? দেহ বানাইছে। আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহের খাবার দিতেছে। আর হুকুম দিয়ে আল্লাহ রু বানাইছে, আর হুকুম পালন করা রুহের খাবার। যেরকম আল্লাহু আকবার। তাহলে নামাজ এটা রুহের খাবার। কার খাবার? নামাজ এটা রুহের খাবার, জিকির রুহের খাবার, কোরআন তেলাওয়াত রুহের খাবার, রোজা রাখা রুহের খাবার, হজ করা রুহের খাবার, যাকাত দেওয়া রুহের খাবার, আল্লাহ আল্লাহ জিকির করা রুহের খাবার, রোজা রাখা রুহের খাবার, তাহাজ্জুদ পড়া রুহের খাবার, কোরআন তেলাওয়াত করা রুহের খাবার। যেরকম সুবহানাল্লাহ। এই রুহের খাবার আবার দুই প্রকার। দেহের খাবার যেরকম দুই প্রকার, ডেলি খাবার, মৌসুমি খাবার, তো রুহের খাবারও দুই প্রকার। কয় প্রকার? একটা রুহের খাবার হলো ডেলি খাবার, এটা রুহের ডেলি খাওয়াইতে হবে। যেরকম নামাজ, এটা রুহের জন্য ডেলি খাবার। যেরকম জিকির, ইমানের হালতে থাকা, এটা রুহের জন্য ডেলি খাবার। কোরআন তেলাওয়াত, এটা রুহের জন্য ডেলি খাবার। নামাজ না করলে রুহ মারা যাবে, কোরআন তেলাওয়াত না করলে রুহ মারা যাবে, জিকির না করলে রুহ মারা যাবে, ইমানের হালতে না থাকলে রুহ মারা যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য নবী হাদিসে কইছুন, কি কইছুন? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যার আত্মার ভিতরে কোরআন নাই, কালবাইতিল খারিব, এটা বিরান মরা ঘরের মতো। মরা ঘর, বিরান ঘরে, যে ঘরে মানুষ থাকে না, সামসরা থাকে, কি থাকে? কলাবাদুর থাকে, সামসিকা থাকে, ঘরে মানুষ নাই, মরা ঘর। যেমন যে আত্মায় জিকির নাই, তার আত্মার এরকম মুর্দা। যার কলবে জিকির আছে জিন্দা, যার কলবে জিকির নাই মুর্দা। কারণটা কি? জিকির এটা কলবের খাবার। বাদ যেরকম তোমার দেহের ডেলি খাবার, 3 দিন না খাইলে তুমি কাইতে ভরে থাকবা, জিকির এটা তোমার কলবের ডেলি খাবার। 3 দিন জিকির না করলে তুমি মরে যাইবা। যেরকম আল্লাহু আকবার। তাহলে নামাজের রুহের ডেলি খাবার। ও মুসলমান, এটা নামাজের রুহের ডেলি খাবার, জিকির এটা রুহের ডেলি খাবার, কোরআন তেলাওয়াত এটা রুহের ডেলি খাবার। আর কিছু খাবার রুহের জন্য আছে, এটা ডেলি খাবার না, এটা মৌসুমি খাবার। ফল যেরকম মৌসুমি খাবার দেহের জন্য, এরকম ভাবে কিছু ইবাদত আছে মৌসুমি ইবাদত রুহের জন্য। যেরকম রোজা, এটা 12 মাস পাওয়া যায় না, এটা রমজান মাসে পাওয়া যায়। যেরকম শবে কদর বছরে একবার, শবে বরাত বছরে একবার, শবে মেরাজ বছরে একবার, রমজান বছরে একবার। ফল যেরকম একবার গাছে ধরে, এই ইবাদত গুলো প্রতি বছর একবার একবার আসমানে উঠে। এই জন্য এই মৌসুমে ইবাদত গুলো ওই ডেলি খাবার দেহকে বাঁচায় রাখার জন্য, আর মৌসুমী ফল যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, আর রুহের জন্য ডেলি খাবার রুহকে বাঁচায় রাখার জন্য, আর রুহের জন্য মৌসুমে ইবাদত গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রুহের জন্য মৌসুমি খাবার হলো কি? রোজা। রুহের জন্য মৌসুমি খাবার হলো হজ। রুহের জন্য মৌসুমি কাদার সবে কদর, সবে বরাত, এটা প্রতিদিন আয় না, বছরে একবার আসে। যেরকম লেসু প্রতিদিন ধরে না, বছরে একবার ধরে খাওয়ান লাগে প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। আর এই মৌসুমি ইবাদত গুলো করা লাগে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। কয় ইবাদত করলে কি গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? বাড়ে না মানে? বাড়ে না মানে? একদিন যদি কেউ রোজা রাখে 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে 10 দিনের রোজার সওয়াব পায় সে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো নবী হাদিসে বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো। কয়টা? যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহারে কুল্লিহি, তাহলে সারা বছর 360 দিন রোজা রাখার সওয়াব পাবে। রমজানে 30টা রাখে আর শাওয়ালে 6টা, কয়টা হইল? 36টা। এই 36টা রোজা রাখলে 360 দিন রোজা রাখার সওয়াব, সারা বছর রোজার সওয়াব। আচ্ছা, এটা কিভাবে হইলো? এটা কিভাবে হইলো বুঝতে হবে। একটা রোজা রাখলে 10 দিনের পাওয়ার। কয় দিনের পাওয়ার? একটা রোজা রাখলে কয় দিনের পাওয়ার? 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এক রোজায় 10 দিনের সওয়াব পাও। সুতরাং 30টা রোজার কারণে 300 দিনের সওয়াব পাইছো। কয় দিনের? 300 দিনের। বাকি আছে 60 দিন। এই 60-এর জন্য আর 6টা রোজা রাখবা, 6 10 60 হয়ে যাবে। এই 36টা রোজার কারণে 360টা রোজার সওয়াব পাইবা। যেরকম আল্লাহু আকবার।
কোরআন হাদিস খালি এমনি বুঝলে এক জিনিস, কোরআন হাদিস ওকর দলিল সহকারে মাহিও সহকারে বুঝলে যে মজা, এই মজা তো আর দুনিয়াতে আর কিছুতে নাই। যেরকম আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিস তার অর্থ সহকারে যদি বোঝো, একবারে এটার বিবরণ, এটার মারেফত, এটার করে ভিতরের গহীন সহ যদি বোঝো, এর যে কি স্বাদ, এর যে কি মজা। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, শাবান মাস, কি মাস? শাবান মাস। দেহ আর আত্ম তারা দুইজন হুদ্দুয়ার ভাই। আমরা ময়মনসিংহের ভাষা কি এর ভাই কইব? হুদ্দুয়ার ভাই, মানে আপন ভাইয়ের, সহুদর ভাই। বাংলা কি বলে? দেহ আর আত্মা তার আপন সহুদর ভাই। এ দুই ভাইয়েরে আল্লাহ সৃষ্টি করছে। দেহের জন্য খাবার দিছে দুই জাতীয়, রুহের জন্য খাবার দিছে দুই জাতীয় দিয়া আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও আর পান করো, সীমা লঙ্ঘন করিও না। খাইতেছে। আল্লাহু আকবার। দিন শেষে দেখা যায় 11 মাস পর্যন্ত দেহরে খাওয়াইছে, নানডুডি খাওয়াইছে, পরোটা খাওয়াইছে, সিঙ্গারা খাওয়াইছে, সমোসা, আলু ভাজি, ডাইল ভাজি, গরু গোস্ত, মুরগি পোড়া, 11 মাস পর্যন্ত দেহরে খাওয়াইছে, কিন্তু আত্মারে খাবার দেওয়ার খবর নাই। শাবান মাসে আইসে আল্লাহর দরবারে আত্মা ফরিয়াদ করতেছে, আল্লাহ আমরা যে দুই ভাই আসলাম, আমরা দুইও বাইরে যে আপনি দুই বাইরে দিয়ে যে আপনি মানুষ বানাইছেন, মানুষকে কি কইছেন? দেহরে খাওয়ার দিয়ে বাঁচায় রাখতো, আত্মারে বাঁচায় রাখতো। আপনার বন্দা 11 মাস শুধু দেহরে খাওয়াইছে, আত্মারে মুডে খাওয়ায় নাই। এই জন্য আমি খোদায় মারা যাই। আত্মা কি বলছে? আমি মারা যাই। আল্লাহ কয় কিয়া? আমার 11 মাস আপনার বন্দা নমাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন শরীফ পড়ে নাই, জিকির করে নাই, হালাল হারামের কোনো বাজবিজ করে নাই, সুদে টাকা লাগাইছে, খাইছে, আমারে সারা বছর খাবার দেয় নাই, শুধু দেহরে খাওয়াইছে, সহালে উঠটা খাওয়া হয়েছে, রাত উঠটা ফান খাইছে, সিগারেট খাইছে, মধ্যরাত্রি উঠটা চা খাইছে, আবার রতন দদ্দা দেয়, দুলাল দদ্দা দেয়, আবার ফান খাইছে, ঘুমুতে 3টা বাজে উঠটা খাইছে, সহালে উঠতে ভাত, একটু পরে নাস্তা, পরে পরোটা, বিকালে বাজারে যায় খাইছে, এরপরে গুস্ত, আজ গরু জব হয়েছে 5 কেজি গুস্ত, খালি দেহরে খাওয়াইয়া মুডা করছে। 96 কেজি, হয়েছে 120 কেজি। ডাক্তারকে ওজন কমান, কিন্তু আমি আত্মারে খাওয়াই নাই। এই জন্য আমি আত্মা মারা যাই, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ ডাক দেখো, দাঁড়া। আজকে কয় তারিখ? আজকে শাবানের 28 তারিখ, আর 2 দিন আছে। আল্লাহ আর 2টা দিন খাইতে দিই। রমজান মাসের 1 তারিখ থেকে একবার সেই ভোরবেলার থেকে যে খাওয়া বন্ধ করবাম, দেহ পরের দিন মাগরিবে আজান পর্যন্ত ফুললি স্টপ। যেরকম আল্লাহু আকবার। দেহকে খাবার দেব না, তুই খালি একলা খাবি। কারে কইতেছে? আত্মারে কইতেছে। কে বলতেছে? আল্লাহ। তুই একলা খাবি। রমজানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা মাস, 11 মাস তো দেহরে খাওয়াইছে, তুই আত্মারে খাওয়াই নাই। 1 মাস তো তুই আত্মা একলা খাবে, এটা খালি ছায়া ছায়া থাকবো, রোজার কারণে খাইতে পারতো না। এটার মুখ বন্ধ করে দাম আমি আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসে কি করে আল্লাহ? দেহের খাবার বন্ধ করে দেয়, শুধু রুহের খাবার। যেরকম আল্লাহু আকবার। এই রুহের খাবার কি বলছিলাম? হুকুম দিয়ে আল্লাহ রু বানাইছে। কি দিয়া? হুকুম দিয়ে রু পালন করা। হুকুম পালন করাই রুহের খাবার, হুকুম পালন করা রুহের খাবার। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে হুকুম দিয়ে ভরে দিছে। রমজানে রোজা, রমজানে সেহেরি, রমজানে তারাবি, রমজানে ইফতার, রমজানে এতেকাব, রমজানে ফেতরা, রমজানে যাকাত, রমজানে উমরা, রমজানে শবে কদর, রমজানে কোরআন নাজিল। এমন কোনো ইবাদত নাই যে আল্লাহ রমজানে দেন সব ভরে দিছে। আল্লাহ সব ভরে দিছে। আর আত্মারে কয় এবার খা, 11 মাসের ইবাদত তোর সামনে দিলাম, তুই কিচ্ছা খা, কিচ্ছা খা। 11 মাসের শক্তি তুই একা আজকে 1 মাসে খায় অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রমজান মাসে দেহর খাবার বন্ধ করে দিয়া রুহের খাবার খুলে দিছে। রু কয় আল্লাহ 1 মাসে খাইলে করে 11 মাসে, এটা 11 মাস খায়া দেখছো নি? 61 কেজি হয়েছে, আর আমি 3 কেজি হইতাম না, এমন হাতলা হয়েছি। 1 মাসে খাইয়া কি 11 মাসে শক্তি অর্জন করতে পারো? আল্লাহ তুই যেন ফারস 2টা অফার রাখছি। কয়টা অফার? যেরকম কয়টা অফার? 1 নম্বর অফার হলো 11 মাসের খাবার সব তোর সামনে আইনা রাখলাম, তুই খা। যেরকম আল্লাহু আকবার। এখানে এই রমজানে তুই এতেকাব পাইবে, শবে কদর পাইবে, তারাবি পাবে, সেহরি পাবে, ইফতারি পাইবে, মানুষের খাওয়াইলে পাবে, নিজে খাইলে পাবে, যাকাত দিবে, হজের টেহা জমা দিবে, উমরা করবে। সব ইবাদতের মিলন মেলা ঘটাইছে রমজানে। যেরকম আল্লাহু আকবার। আত্মা কয় আল্লাহ 11 মাস উপাস থাকলে পরে কি 11 মাসের খাওয়ান 1 মাসে খাওয়ান যায়? এটা কি সম্ভব?
11 মাসের খাওন কি একসাথে খাওয়া যায়? আল্লাহ খা, চেষ্টা চালা, তোর চেষ্টা তুই কর। তুই খাইবে নফল, আমি লিখব ফরজ। খাইবে একটা ফরজ, তোর নামে লেখা হবে 70টা ফরজ। তবু খা, তবু খা। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ নফল আদায় করলে ফরজের সব দেয় কেন? একটা ফরজ আদায় করলে 70 ফরজের সব কেন দেয়? এটা রুহের আবেদনের কারণে দেয়। রুহ বলে, আল্লাহ তোমার বান্দা 11 মাস শুধু দেহরে খাওয়াইছে, আমি রুহের নামাজ রোজা হজ যাকাতের কোনো খবর নাই, জিকির আজকারের খবর নাই, এই জন্য আমি উবাস মারা যায়। আল্লাহ কয় উবাস মূর্তি না, 1 মাসে তুই 11 মাসের শক্তি অর্জন করবি, এটার সাথে কুস্তি খেলবে, এটা কাজ করে ফালাই দিবি। রুহের সাথে দেহরে আল্লাহ কুস্তি লাগাই দিয়া কবে, তুই বেড়া গে এরি দে ফালাই দে রে। তুই 1 মাসে খাই 11 মাসের শক্তি অর্জন করবে। 11 মাসের খাওয়ান সামনে দিলাম, যদি খাইতে নাও ফরজ, এর পরে তুই নফল খাবি, লেখবো তোর নামে ফরজ, আদায় করবে একটা ফরজ, লেখবো 70টা ফরজ। রকম আল্লাহু আকবার। এবার রু খাওয়া শুরু করছে, খাইতে খাইতে 20 রমজান লাগাত খাইছে। খায় কইতেছে, আর রোজা কয়টা বাহি আছে? আর 10 দিন, 20 দিন তো গেছে। কয় না, পারলাম না, 11 মাসের খানা তো আল্লাহ পারলাম না, রোজা তো 20টা গেছে গা। আল্লাহ কই এখন থেকে 70 নয়, এখন থেকে ইলা সাবামিয়াতে জিফিন, এখন থেকে 700 গুণ পর্যন্ত বাড়বে। রোজার প্রথম দেয় 1-এ 70 দিছি, নফলে ফরজ দিছি 1 ফরজে 70 দিছি। রোজার 20-এর পর থেকে যখন সবে কদর শুরু হয়ে গেছে, এখন হবে 700 গুণ। একটা ফরজ আদায় করলে 700টা ফরজের সব লেখা হবে। এবার তুমি চালাও, জোরে কর আল্লাহু আকবার। এই জন্য রমজানের শেষের 10 দিন, মেরে ভাই দোস্ত বুজুর্গ, শেষের 10 দিনের সম্মান 70 না, প্রথম রহমতের 10 দিন 70, মাগফিরাতের 10 দিন 70, নাজাতের আখেরি 10 দিন, জাহান্নাম থেকে মুক্তির যে 10 দিন আছে সবে কদর, এখানে ইবাদত করলে একটা আয়াত পড়লে 700 সুবহানাল্লাহ, 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাত নামাজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন ইলা সাবামিয়াতে জিফিন, 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গ, এই কোরআনটা এই রমজানের সম্মানটা বাড়াইছে। রমজান মাস কিন্তু নতুন না, এটা আগের তুনা ছিল। আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, নিশ্চয় মাসের গণনা আল্লাহর কাছে 12টা। কয়টা? মাসের গণনা 12টা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে 12 মাসের গণনা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন বানাইছে ওই দিনে 12 মাস ছিল, ওই দিনে রমজান মাস ছিল। কিন্তু বাজান, এই রমজানের এত মর্যাদা কেন? কোরআনের কারণে। আসমানি যত কিতাব নাজিল হয়েছে রমজানে, তাওরাত শরীফ নাজিল হয়েছে 6 রমজান, ইনজিল নাজিল হয়েছে 18 রমজান, জবুর নাজিল হয়েছে 21 রমজান, কোরআন নাজিল হয়েছে 27 রমজান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে আল্লাহ রমজানের ইজ্জত বাড়ায় দিছে। মক্কার দাম বাড়ছে কোরআনের কারণে, মদিনার দাম বাড়ছে কোরআনের কারণে, আমার নবীর দাম বাড়ছে কোরআনের কারণে, আর মাসের দাম বাড়ছে কোরআনের কারণে। এই মাসে কোরআন নাযিল করছে আল্লাহ। রাইতের দাম বাড়ছে, সবে কদরের দাম বাড়ছে, ওই রাত্রে কোরআন নাযিল করছে আমার আল্লাহ। কথা ঠিক কিনা? এই মৌলবীর দাম বাড়ছে কোরআনের কারণে, আলেমের দাম বাড়ছে কোরআনের কারণে, হাফেজের দাম বাড়ছে কোরআনের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। দাম বাড়ছে কিনা? আল্লাহু আকবার। আমি যদি কোথাও বাজার করতে যাই আর মানুষ যদি আমার পরিচয়টা জানে, অত মুখটাও চিনে, এই লোক তো সম্ভবত মুফতি ওলিউল্লাহ, তাহলে আলু মনে হয় আপনার 30টা, আমার 25টা, বেগুন হেরাতে 50, আমার 40, অকর লাউ হেডে 60টার কম ব্যস্ত না, কি জায়গাটা বই রয়েছে। আমি গেছি, হুজুর আইসুন কিতা নিতেন লাউডা দেয়াল হন একটা কিতা জুড়ে কম যাইতো না, 60 দাম হইতেছে, আপনি হেডে দেয়াল হয় একটা লোড দেয়াল হয় লাল 50 টাকা দেয়াল। ইজ্জত আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ। বাসে উঠছি, যদি কেউ চিনে তাও সিটটা দিয়ে দিব, না চিনলেও একটা দেখবো, দেখে কব না আর বয়ে তাও যায় না, এটা হয় না গো, আমরা তো জোয়ান মানুষ, সিটটা ছেড়ে দেই, হুজুর বহান। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? বস সাথে সাথে হুজুরে আগে দিলাম, এই হুজুরে ছাড়া আগে দিলাই, আমরা ভরে স্বাধীন, হুজুরে আগে বিদায় করো, আমরা ভরে। মেরে বায়ু দুস্থ সম্মান আছে না নাই?
এটা কিসের কারণে? সুন্দর চেহারা। আমার চেয়ে সুন্দর আপনার এলাকার ফুলাবান নাই? এটা সুন্দর চেহারার কারণে নয়, কোরআনের কারণে, ইলমের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करने वैसा भरने, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। আমার এলাকায়, আমার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা থানা। আমি তো 30 বছর ধরে 28 বছর ধরে ঢাকা থাকি। ওখানে আমার থাকা টাকা বাড়ি ঘর যাই আছে, এখানে আছে আমার। কিন্তু আমি সবসময় শুনি, ভালো লাগে। কি শুনি জানেন? এলাকার কোনো ময়মুরব্বী যদি মারা যায়, এখন সোজা ওসিয়ত করব, অলিউল্লাহ সাহেবরা যদি কোনোভাবে আনা যায়, তাহলে আমার জানাজারা যেত হি ফরায়। মানে হেরা তো জিব্বা কামতে, হায় হায় এবারে রান্না দিবা আইবুনি হতো দূরত্বে। তাও কয়ে দেখি, আমার মার কিন্তু ওসিয়ত আপনি জানাজা পড়াইতেন, গাড়ি ভাড়া দিয়ে আপনি দয়া করে তবু আসেন। তখন কই, না রে বাবা, গাড়ি ভাড়া তো সবসময় নেই। যেহেতু কইছে, যদি আমার সুযোগ থাকে, অন্য ডিস্ট্রিক্ট মাহফিল না থাকে, তাহলে আমি যাই। প্রায় মুরব্বীরা কয়, অলিউল্লাহ কখন বাড়ি তাই, কোনো ঈদে বাড়ি তাইলে আমার একটু দেখতে যেতে কইছে। আমি হেরাতে এক গ্লাস পানি খাইতাম। আমার মাথা আড্ডা একটু দোয়া করা যেত, নাহলে আমার একটু তওবা করাইতো, আমার একটু তওবা তিস্তার করাইতো। আমি তো জীবন অনেক পাপ করছি। এই যে আসক্তটা, আমার প্রতি না, আমার একটা কথা বললাম আর কি। এরকম হাজারো ওলামা বুজুর্গানা দিন আছে যাদের কাছে একটু চায় যে আমার বউতের আগেটা যদি ওনার মাধ্যমে একটু তওবা করতে পারতাম, উনি আমার মাথাটা হাত বোলায় দিত, ফিটটা মতো হাত বোলায় দিত, আমার একটু তওবা করে দিত, মনে হয় ভালো হইতো। এরকম একটা আফসোস থাকে, কথা কোন ঠিক না। মৌতের বিছানায় মনে মনে স্মরণ করে। কি স্মরণ করে জানেন? এই বেনামাজির যদি আমার কাছে না আইতো, না যদি মসজিদের ইমাম সব আমার বলে ভয় রাখতো, হয়তো শরমে কয় না আর কি, হুতান রে তোরা এনে বইস না, তোরা সর উঠ সর, ইমাম সাহেব এনে বয়। কারণ জানে আমার এটা মুখতে হানি লইছে না, জানে এটার ফ্যানটা নষ্ট, জানের কাপড়টা নষ্ট, ওই ফ্যানটাও দোয়া নাই, গালে দাড়ি নাই, আজকে ফজরের নামাজও পড়ছে না। এই বয়ে থাকলে তো ফেরেস তাইতো না। এই জন্য হুদ দেখে শরমে কয় না আর কি, কিন্তু এতটুকু কয়, আচ্ছা হুজুর নাই, হুজুর একটু খবরটা আমার বলায় একটু সুরাইয়া চিন্তা করতে কও, যেরকম আল্লাহু আকবার। এটাই তো বড় সম্পদ বাজান, যে সম্পদ বিদায় বেলা কাজে লাগে, যে সম্পদ কাছে থাকলে বিদায় বেলা কাজে লাগে, এটাই তো বড় সম্পদ। এই সময় কি কয় যে আমরা এমপি সাহেবের একটু কোন আমার বলো বইতো, ই যে পরিমাণ গম চুরি করছে, ই যে পরিমাণ বয়স্ক ভাতা বিধবা ভাতা খাইছে, যেও জিব্রাইল আজরাইল আমার বলো আইলো রহমতের ই আইলে এইটাও শুদ্ধ যাইব, কতক্ষণ ঠিক কিনা। হি যাতে না এটা আইলো হই আম গাছ তলে বইতে দাও, কতক্ষণ ঠিক কিনা। গরজ এটা ঢুকবো, এটা হলো হুজুরে ঢুকতে দাও, কতক্ষণ ঠিক কিনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হলো আমাদের দেশের অবস্থা, এটাই মানুষের মনের অবস্থা, এটাই মানুষের দিলের অবস্থা। এই এক জায়গায় বাজার করতেছে, হুজুর চা খায়া যান, আরেক বাজার এই খায়া যান, ওই খায়া যান, কত জায়গায় যে নাস্তা খাইলাম, আল্লাহু আকবার। কেউ সবরি কলা খাওয়া, হুজুর ফরমালিন ছাড়াইতে ডাহা সরে হইতেন না, এই কলা একটু কলা খায়া যান। হুজুর আপনি, আমি কই ডায়াবেটিস আমি খাই না, যে বিস্কুট খাইবেন হেডা খাওয়াইম। পরে লেক্সাস বিস্কুট বান্ডি শুদ্ধা লই আছে, কিছু খাওয়াই, কিছু আমার গাড়ির দিয়া দিছে। আরে বাজান, টাকা তো আমার কাছে আছে, টাকা তো কামাই করি, কিন্তু 5 টাকার আদর 5 কোটি টাকার মতো মনে হয়, কতক্ষণ ঠিকই না। আমি যেরকম খুশি হই, সে আমারে খায় যে আরো কত খুশি হয়। হি 10 টাকা খরচ করে যে আরো কত খুশি হয়। এটা ওজন দেওয়ার ফাল্লা নাই দুনিয়াতে, কতক্ষণ ঠিক কিনা। এটা একমাত্র কারণ, এটা এলেম, এলেম, কতক্ষণ ঠিক কিনা। এ বাজান, এলেম বানানোর মার্কাজ। এই যে 5টা ছেলেরে ফাকরি ফরাইলাম, যদি একটা হাসরের ময়দানে দেখা হয়, আর কইও বাবা রে, তোরে ফাকরি যেদিন দিছিল ওই দিন আমি মাটিত বয়ে আসলাম তোর দিকে ছায়া, একটু চেষ্টা কর আমার জন্য সুপারিশ করা যায় কিনা, আমি একটু ফার হইতাম, একটু ফার হইতাম। সুপারিশ করবে, ফার হইতে পারবা। আল্লাহু আকবার। ওই কাবা শরীফের ইমাম সাহেবের আইন্যা তুমি যদি আপ ডাউন বিমান ভাড়া দিয়া 10 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফের ইমাম আইনা জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু যদি সন্তান কয় আপনারা কাতা সোজা করেন, এটা আমার আব্বার লাশ, আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতেছি, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানাজা শেষ, আমার বাবার উপরে কেউ দায় দাবি রাখুন না যে মাফ করে দিয়েন। আল্লাহ বলবে বান্দা আর কান্দিস না, বাবার জানাজা তুই সন্তান পড়াইলি, লাশটা মাটির ভিতরে দেওয়ার আগে উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। যারা কন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য এমপির বাপের কত পাওয়ার, মন্ত্রীর বাপের কত ক্ষমতা, মেম্বারের বাপে তো চা খাইলে বিলেই দেয় না, গুতারা পার হইলে পয়সা দেয় না। আমার ভোলা মেম্বার কয়া দিলাম, কিন্তু কইলাম আমার হুতে চেয়ারম্যান কয়া দিলাম, কইলাম কত বড় সাহস তুই আমার কাছে সার বিল চাইছো, চিনোস নে আমার বাপ পরশু দিন আমার ভোলাটা চেয়ারম্যান হয়েছে, কি সাহস দেখছেন নি মেম্বারের বাপের পাওয়ার। বাজান রে, এই চেয়ারম্যান মেম্বার এমপি মেয়র ব্যক্তি দিয়া বাড়ি দিলেও একটা কোরআনের হাফেজের বাবার কপালের সাথে ঠিক বানা। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আলেমের বাবা কার কার হইতে মন চাই রে বাজান, হাত বাড়াও।